পালন করব, শ্রেষ্ঠ কথা শিখে শ্রবণ করব, যেটা এই সংসারের মধ্যে জীবের একমাত্র মুক্তির সহজ সরল সাধন। সেটা কি বলে, ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদৌ পিতুর্দ্বৈপায়নাদহম। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। শ্রীমদ্ ভাগবত শ্রবণ আরম্ভ করালেন। ভাগবতের 10টি লক্ষণ বর্ণন করলেন। 10টি লক্ষণ কি কি? স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু স্বর্গ শব্দের অর্থ কি? শ্রী শুকদেব প্রভু বললেন, স্বর্গ মানে হলো সৃষ্টি। তাহলে সৃষ্টি কিভাবে হয়েছে তার বিষয়ে আমি জানতে চাই। শ্রী শুকদেব প্রভু সৃষ্টির বর্ণনা আরম্ভ করলেন। তখন জগতে কিচ্ছু ছিল না। প্লুতম বিশ্বমিদম তদাসীদ যন্নিদ্রয়া মিলিতদৃঙ্গমিলয়ৎ অহিন্দ্রতল্পে দিশয়ান একঃ কৃতক্ষণঃ স্বাত্মরতৌ নিরীহ। চারদিকে শুধু জলই জল। সেই জলের উপরে গোবিন্দ অনন্তের উপরে শয়ন করছেন। करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं। करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं। पटस्य पत्रस्य पुटे शयानम् पटस्य पत्रस्य पुटे शयानम्। पटस्य पत्रस्य पुटे शयानम्। पटस्य पत्रस्य पुटे शयानम्। बालं मुकुन्दं मनसा स्मरामि। 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 অনন্তের উপরে ভগবান শয়ন করছেন। প্রভুর ইচ্ছা হলো যে কিছু এবার নীলা হোক। একা একা কি করে নীলা হবে? তার জন্য একোহম ভস্যাম, এক থেকে অনেক হতে হবে, তাই তো? আর এই খেলার জন্য দুইজনের দরকার হয়। একা একা তো খেলাও যায় না, ব্রেনসে বলো। তো ভগবান কি করলেন? ভগবানের একটু খেলা করার ইচ্ছা হয়েছে। লীলা মানে কি? লীলাই এক প্রকারের খেলা। এটাই তো ভগবানের খেলা। ভগবান কি করলেন? খেলার জন্য একটি জগৎ রচনা করলেন, সৃষ্টি করলেন। ছোট বাচ্চা হয় না, তাকেও খেলার জন্য তো জিনিসের দরকার হয়। ছোট ছোট খেলনা নিয়ে আসে। আপনি একা খালি হাত কিছু দিয়ে খেলতে পারবেন না। খেলার জন্য কোনো বিষয়, বস্তু, জিনিস, মানুষ কাউর না কাউ তো দরকার হবে। তা আমরা হলাম সব সেই ভগবানের খেলনা। আমরা হলাম খেলনা, সে আমাদেরকে নিয়ে খেলছে। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। তাই তো, তিনি হলেন বিরাট শিশু। ইচ্ছা হয়েছে খেলার। নাভি থেকে একটি পদ্ম ফুল সৃষ্টি হলো, তার থেকে এক দেবতা প্রকট হয়েছে, নাম হলো ব্রহ্মা। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি। ব্রহ্মা বলেন, আমার জন্য কি আদেশ? বলে, সৃষ্টি করো। ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। সর্বপ্রথম 4টি পুত্রকে জন্ম দিয়েছেন, নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। তারা হাত জোড় করলেন, আমাদের জন্য কি আদেশ? বলে, যাও সৃষ্টি করো। কিন্তু পরমপিতা, আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই, আমাদেরকে সামর্থ্য দেন। বলে, তার জন্য তপস্যা করতে হবে। 4 জন তপস্যা করছেন। তপস্যা করতে করতে মন নির্মল হয়ে গেল। ব্রহ্মা বললেন, বরমমোহী, বর চাও। 4 জন বললেন, এমন বর দেন যেন আমরা সবসময় 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন, তথাস্তু, এবার সৃষ্টি করো। হে পরমপিতা, আপনি বললেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে, আর বাচ্চা কি সৃষ্টি করতে পারে? ব্রহ্মা কুপিত হয়ে গেলেন, রাগ উঠে গেল। যখনই ক্রোধ উৎপন্ন হলো, ক্রোধ মানে তমস, তামসিক গুণ। সেই তামসিক গুণ, ক্রোধ থেকে ব্রহ্মার
দুই ভ্রুর মধ্যে থেকে একটি দিব্য সন্তান উৎপন্ন হয়েছে। জন্ম নিয়ে জোরে জোরে কাঁদতে লাগলেন। তার রুদয়তি ইতি রুদ্র, তার নাম হলো রুদ্র। বলিয়ে রুদ্র ভগবান কি। এই রুদ্রই হলেন দেবাধিদেব মহাদেব। মহাদেব বললেন আমার জন্য কি আদেশ? বলে যাও সৃষ্টি করো। সেই রুদ্র সৃষ্টি আরম্ভ করলেন। কি যোগিনী, ডাকিনী, পিশাচিনী, ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্মা। দেখেই তো ভয় পেয়ে গেছে। এসব কি, বন্ধ করো এসব। কি বলবো পিতামহ, এগুলোই তো আমাকে ভালো লাগে। বলে যাও তুমি এগুলো নিয়ে থাকো। তার জন্য ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী এগুলোকে রুদ্রগণ বলা হয়। প্রেম সে বলো। সৃষ্টি এবার কি করে বাড়বে? 10 জন পুত্রকে জন্ম দিলেন। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর 10ম হলো নারদ। নারদ তিনি ভগবত ভজনের জন্য আগেই বেরিয়ে গেলেন। বাকিদেরকে বললেন তোমরা সৃষ্টি করো হে পরমপিতা। একা একা সৃষ্টি সম্ভব নয়। তার জন্য যতক্ষণ পর্যন্ত পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন হবে না, মানে স্ত্রী নারীর মিলন হবে না, ততক্ষণ সৃষ্টি সম্ভব নয়। ততক্ষণ সৃষ্টি সম্ভব নয়। ব্রহ্মা ভগবানকে স্মরণ করেছেন। স্মরণ করতেই যখন সৃষ্টির চিন্তন আরম্ভ করলেন, শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ, বাম ভাগ থেকে এক নারী উৎপন্ন হলো। পুরুষের নাম হলো মনু আর নারীর নাম হলো শতরূপা। সৃষ্টির মধ্যে প্রথমবার স্ত্রী পুরুষ যুগ্ম রূপে প্রকট হয়েছে। আর তাদের থেকে যে সৃষ্টি হলো, যে সন্তান হলো, তাদেরকেই মনুষ্য বা মানব বলা হলো। মনু আর শতরূপা থেকে যে সন্তান, তাদেরকেই মানব বলা হয়েছে। তাদের কতজন সন্তান হয়েছে? 3টি কন্যা, 2টি পুত্র। 3টি কন্যা কে কে? আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2টি পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তানপাদ। 3টি কন্যার বংশ বর্ণন করলেন। দেবহূতির বিবাহ হয়েছে কর্দম ঋষির সঙ্গে। তার থেকে 9টি কন্যা হলো। এই 9টি কন্যার বিবাহ ব্রহ্মার সেই 9 পুত্রের সঙ্গে দিয়েছেন। ওই মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু ইত্যাদি। তাদের থেকে যে সন্তান হলো, সেই সন্তান দিয়ে সমস্ত জগৎ ভরে গেল। মরীচির পুত্র হলেন কশ্যপ। কশ্যপ থেকেই তো মহারাজ প্রায় সংসার ভরে গেছে। প্রেম সে বলো। আর 9টি কন্যার পরে একটি পুত্র হলো। সেই পুত্রের নাম হলো কপিল। এই কপিল ভগবানেরই অবতার। বলিয়ে কপিল ভগবান কি। এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন, আর গঙ্গার সাগরে বসে তপস্যা করছেন পাতালে। প্রেম সে বলো। বলিয়ে কপিল ভগবান কি। দ্বিতীয় কন্যা নাম হলো আকুতি। তার বিবাহ দিয়েছেন রুচি প্রজাপতির সঙ্গে। তার থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হলেন। ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। যজ্ঞের পত্নীর নাম হলো দক্ষিণা। তার জন্য যজ্ঞের পরে দক্ষিণা না দিলে যজ্ঞ কখনো পূর্ণ হয় না। বলি যজ্ঞ ভগবান কি। দক্ষিণা মাইয়া কি। আর তৃতীয় কন্যা হলেন প্রসূতি। তার বিবাহ দিয়েছেন দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা হলো। তার মধ্যে 13টি কন্যার বিবাহ দিয়েছেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যা সধার বিবাহ দিলেন পিতৃগণের সঙ্গে। 15 নম্বরের কন্যা স্বাহা, তার বিবাহ দিলেন অগ্নির সঙ্গে। তা অগ্নি থেকে যখন আমরা অগ্নির মধ্যে কোনো আহুতি দিই, তখন কি বলা হয়? যাও আইয়ে মহারাজ। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। আমাদের এখানকারই বৃন্দাবনের খুব ভজনানন্দী ব্রজবাসী উনি। আর আমি ওনাকে কাকা কাকা বলি, চাচাজি বলি। সবসময় ভজন করতে থাকে। দোকানে বসে থাকে, দোকানে বসেও সবসময় ভজন করতে থাকে। দোকানে বসেও পাঠ করতে থাকে, সবসময় পাঠ করতে থাকে, গ্রন্থ পাঠ করতে থাকে উনি। কাস্টমার আসুক না আসুক, মানে এরকম বহুত কম দেখা যায়। এদিকে আসুক। একজন সহজ সরল ব্রজবাসী কেমন হয় আপনারা দর্শন করুন। আর ওনার বাড়িও আমাদের পিছনে, এখানে এই দেয়ালের পিছনে। প্রেম সে বলো। বহুত সহজ সরল। আমি আজ থেকে প্রায় 8-9 বছর আগে ওনার বাড়িতেও পাঠ করেছি।
প্রায় 8-9 বছর, 9 साल हो गए होंगे आपके घर में कथा हुई। 8-9 বছর হয়ে গেছে ওনার বাড়িতে পাঠ করেছেন। এই পিছনে আমাদের একদম জাস্ট দেয়ালের সঙ্গে লাগা ওনার বাড়ি পিছনে, খুব সহজ সরল। তো বাংলা খুব ভালো বুঝে ওঠে, প্রেম সে বলো। তো মহারাজ সব থেকে ছোট কন্যা হলো সতী, সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে। তার জন্য সতীর এক নাম হলো ভবানী, ভবের অর্ধাঙ্গিনী বলে নাম হলো ভবানী। ভবানী শঙ্করৌ বন্দে শ্রদ্ধা বিশ্বাসরূপিণ। ভগবতী সতীকে বিবাহ তো দিয়েছেন, কিন্তু প্রজাপতি দক্ষ কখনো মহাদেবকে পছন্দ করেন না, মহাদেবের সবসময় নিন্দা করেন। শ্বশুর যদি জামাইয়ের নিন্দা করে, সেই শ্বশুরকে নিহত একমাত্র নরকেই স্থান পেতে হয়। শ্বশুরকে ভুলেও কখনো জামাইয়ের নিন্দা করতে নেই। শ্বশুরের জন্য জামাতা হলো বিষ্ণু স্বরূপ। কিসের স্বরূপ? যখন কন্যা দান করা হয়, কন্যা দানের সময় তখন সম্প্রদানে কি বলা হয়? আমি বিষ্ণু স্বরূপ বরকে নিজের লক্ষ্মী স্বরূপ কন্যা অর্পণ করছি। হ্যাঁ, শ্বশুরকে ভুলেও কখনো জামাইকে অপশব্দ বলতে নেই। জামাইয়ের অপমান মানে সাক্ষাৎ নারায়ণের অপমান। তদ্রূপ মামাকে কখনো ভাগনার অপমান করতে নেই। মামা যদি ভাগনাকে অপমান করে, মামা যদি ভাগনাকে গালাগালি করে, সেই মামাকেও নরকে যেতে হয়। মামার জন্য ভাগনা হলো পূজনীয়, বন্দনীয়। খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, শাস্ত্রের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে, জামাতা শ্বশুরের জন্য সম্মাননীয়। যখনই জামাই গৃহে আসবে, তখন শ্বশুর তাকে যেরকম ভাবে ঘরের মধ্যে নারায়ণ আসলে তার সম্মান করতে হয়, সেইভাবেই করা উচিত। এখানে প্রজাপতি দক্ষ জামাতার নিন্দা করেছেন, শিবের নিন্দা করেন, সেখান থেকেই তার পতনের রাস্তা খুলে গেছে। একবার বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে, বার্হস্পত্য যজ্ঞ। সেই যজ্ঞের মধ্যে সমস্ত সব দেবতাদেরকে নিমন্ত্রণ করেছে, কিন্তু মহাদেবকে নিমন্ত্রণ করেনি। ভগবতী সতী যখন জানতে পারলেন, ভগবতী সতী মহাদেবের চরণে গিয়ে প্রার্থনা করছেন, প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম निर्यापितो यज्ञमहोत्सवः किल वयं च तत्राभिसराम वामते यद्यर्थिता मे विबुधा ব্রজন্তি। হে মহাদেব, আপনার শ্বশুরের ঘরে এত বড় যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? মহাদেব বললেন, নিশ্চয়ই যেতাম। अब ससुर साहब ने बुलाया ही ना है तो काई को जामे। শ্বশুর মশাই ডাকেই নি, তাহলে যাবো কেন? আরে মা বাবার ঘরে তো না ডাকলে যাওয়া উচিত। মহাদেব বললেন, মা বাবার ঘরে না ডাকলে যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়া উচিত নয়। তাহলে আমার তো মা বাবা, আমি তো যেতে পারি। মহাদেব বললেন, দেখো তোমাকেও যাওয়া উচিত নয়। কেন কি? এখন স্বামীর সম্মানই হলো একমাত্র স্ত্রীর সম্মান। যেখানে স্বামীর অপমান হয়, সেটা চাই বাপের বাড়ি হোক না কেন, সেখানেও স্ত্রীকে যাওয়া উচিত নয়। মহাদেব মানা করেছেন, সতী মানেনি। স্ত্রী যদি স্বেচ্ছাচারিণী হয়ে যায়, সে সতী হোক না কেন, তারও বিনাশ হয়। এটাই কিন্তু এই চরিত্র থেকে শিক্ষা পাওয়া যাচ্ছে। দেখুন, ভগবতী সতী চলে গেলেন বাপের বাড়ি, মহাদেব চুপ হয়ে বসে আছেন, কিচ্ছু বলেননি। পিছনে নন্দী শৃঙ্গী ভৃঙ্গী তাদেরকে পাঠিয়ে দিলেন, যাও দেখো আবার ওখানে কোনো অঘটন না করে নেয়। ভগবতী সতী গিয়ে যজ্ঞ মহোৎসবের মধ্যে যজ্ঞ ভগবানকে প্রণাম করেছেন। প্রণাম করে দেখছেন সবার জন্য আসন আছে, মহাদেবের জন্য কোনো আসন নেই। একদম মহারাজ ক্রুদ্ধ হয়ে গেলেন। নয়স্য লোকেস্য সায়ন প্রিয় তথা প্রিয় দেহ ভৃতাম প্রিয়াত্মনঃ। হে প্রজাপতি, এই সংসারের মধ্যে মহাদেবের তো কোনো বৈরী নেই, সবাই মহাদেবের ভক্ত। আর মহাদেবকে ছেড়ে কখনো কোনো যজ্ঞ পূর্ণ হতে পারে? আপনার এই যজ্ঞ কখনো পূর্ণ হবে না। যখনই বলেছেন মহাদেব যেখানে নেই সেখানে ধর্ম নেই। দক্ষ ক্রুদ্ধ হয়ে গেছে, আমি তো কবেই ভুলে গেছি তুই আমার মেয়ে, তুই কেন এসেছিস? ও তাই নাকি?
তোমার দ্বারা এই শরীর উৎপন্ন হয়েছে, তো এই শরীরকে আমি এক্ষুনি ত্যাগ করে দেবো বলে সঙ্গে সঙ্গে সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিল। সতী যখনই দেহ ত্যাগ করেছে সঙ্গে সঙ্গে রুদ্রগণ দৌড়ে গিয়ে মহাদেবের কাছে উপস্থিত। মহাদেব মহাদেব মহাদেব, কি হয়েছে? মা ভগবতী পরাম্বা দেহ ত্যাগ করেছেন। সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে একটি জটা ছিঁড়ে ছুঁড়ে মারলেন ভূমির উপরে। ভয়ঙ্কর বীরভদ্র উৎপন্ন হয়েছে রুদ্র অংশ থেকে। কি আদেশ? যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দিলেন। দক্ষের মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে সহায়া করে দিলেন। ভৃগু ঋষি দৌড়ে এসেছেন, ভৃগু ঋষির দাড়ি ধরে একদম ছিঁড়ে দিয়েছে। ভগদেবতা যখনই এসেছে তার চোখ দেখে মহারাজ যখনই চোখ বড় বড় করেছে তার চোখগুলোকে সেখানে একদম মহারাজ শেষ করে দিয়েছে। পুষা দাঁত দেখাচ্ছিল, দাঁত কটকট করছিল, তার দাঁতগুলোকে এক ঘুষি মেরে ভেঙে দিয়েছে। যজ্ঞের মধ্যে যেই যজ্ঞাচার্য ব্রাহ্মণগণ ছিল সেখানে তাদেরকেও বীরভদ্র একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মহাদেব সতীর সেই মৃতদেহ নিয়ে তাণ্ডব শুরু করলেন। পৃথিবী টলমল শুরু হয়ে গেছে। দেবতাগণ ভগবান শ্রীহরির কাছে গেলেন। ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে পাঠালেন। চক্র গিয়ে সতীর দেহের টুকরো আরম্ভ করলেন। যেখানে যেখানে সতীর দেহের টুকরো পড়েছে সেগুলো শক্তিপীঠ হয়ে গেল। মহাদেবের ক্রোধ শান্ত হলো। সমস্ত দেবতাগণ এসে মহাদেবের স্তুতি করলেন। হে মহাদেব, কৃপা করুন, যেই যজ্ঞ মাঝখানে ভঙ্গ হয়েছে সেটাকে পূর্ণ করিয়ে দেন, না হলে দুর্ভিক্ষ হবে, অকাল হবে, মহামারী হবে। মহাদেব বললেন, যাও যজমানকে নিয়ে আসো। বলে, যজমান তো মারা গেছে, আমি তাকে জীবিত করে দেব। কিন্তু যখন যজমানের মৃতদেহ এনেছে, মাথা নেই, মাথা কোথায়? বীরভদ্র বললেন, মাথা পাওয়া যাবে না। কেন? আমি ক্রোধের কারণে মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে ভস্ম করে দিয়েছি। হে ভগবান, এখন কি হবে? বলে, ঠিক আছে, যাও উত্তর দিশায়, যেই জীবকে পাবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রগণ গেলেন। সব থেকে আগে কাউকে আর দেখতে পায়নি, একটি ছাগল দেখতে পেয়েছে। ছাগল দেখে তার মাথা নিয়ে এসেছে আর মনে মনে হাসছে। কেন? এ বহুত অভিমানী ছিল, তো বহুত আমি আমি মে 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 করতো। তা যে বেশি আমি আমি মে মে অভিমানী হয় তাকে ছাগল হতে হয়। মাথা নিয়ে এসে মহাদেবকে দিয়েছেন। মহাদেব মাথা লাগিয়েছে, জীবিত হয়ে উঠে বসেছে। মহাদেবের স্তুতি করতে চায়। যখনই কথা বলতে গেছে মুখ থেকে বাম 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 বেরিয়েছে। মহাদেব হাসতে লাগলেন। তার জন্যই মহাদেবের সামনে যদি বম বম বলা হয় মহাদেব প্রসন্ন হয়ে যায়, খুশি হয়ে যায়। কেন? শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। প্রেম সে বলো। দিব্য মহাদেবের স্তুতি করার ইচ্ছা হয়েছে। মহাদেব মস্তকে হাত দিলেন, কথা বলার সামর্থ্য পেল। দেখুন, যতক্ষণ পর্যন্ত মুখ ছিল গালাগালি করত, এখন নেই, এখন ভগবানের স্তুতি করতে চায়। এটাই জগতের নিয়ম। যতক্ষণ পর্যন্ত মানুষ সুখ পায়, সুবিধা পায়, যতক্ষণ পর্যন্ত আনন্দ থাকে, ততক্ষণ পর্যন্ত তার দাম বোঝে না। আর যখন কষ্ট হয় তখন এবার কাঁদে, তখন চিল্লায়। প্রেম সে বলো। দিব্য মহাদেবের স্তুতি করলেন। হস্তে ক্ষমালাধি কৃষ্ণ তত্ত্বম জিহ্বাগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম ইয়ন্মস্তকে কেশবপাদ তীর্থম শিবম মহাভাগবতম নমামি। মহাদেব যজ্ঞ পূর্ণ করালেন। সেই দক্ষ গিয়ে পরে প্রচেতাদের ঘরে জন্মগ্রহণ করেছেন, নাম হলো প্রাচেতস দক্ষ। আর এদিকে মা ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন, নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া কি। এই জন্মে মা ভগবতী পার্বতীর বিবাহ আবার দেবাদিদেব মহাদেবের সঙ্গে হলো। ধুমধাম করে পর্বতরাজ হিমালয় কন্যার বিবাহ দিয়েছেন। মহাদেবের দিব্য বিবাহ হয়েছে। সমস্ত সব দেবতাগণ বিবাহের আনন্দের মধ্যে এসে সংযুক্ত হলেন। আমরা সবাই মিলে মহাদেবের বিবাহের একটু আনন্দ করে নেব। আর তার সঙ্গে আজ দ্বিতীয় দিবসের কথাকেই এখানে বিশ্রাম দেওয়া হবে। সময় আমাদের এখন পূর্ণ হয়ে গেছে। আজ বৃষ্টি বাদল ঝড় তুফান এগুলোর জন্য একটু বিলম্বে পাঠ আরম্ভ হলো। আজ এখানেই মহাদেবের চরিত্রের সঙ্গে আমরা কথাকে বিশ্রাম দেব। কালকের পাঠে ধ্রুব চরিত্র, তৎপশ্চাৎ জড়ভরত চরিত্র, অজামিল উপাখ্যান, নৃসিংহ অবতার পর্যন্ত কথা বর্ণন শ্রবণ হবে। একটু মহাদেবের গুণগান, মঙ্গলেরও জয় জয়, শঙ্করেরও জয় জয়, তারপরে আরতি হবে। আরতির পরে সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন। প্রসাদের ব্যবস্থা। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়, মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলা
ভোলানাথের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। ভোলানাথের জয় জয়, শম্ভুনাথের জয় জয়। ভোলানাথের জয় জয়, শম্ভুনাথের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। গোপেশ্বর জয় জয়, ভূতেশ্বর 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 জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। আদিনাথ জয় জয়, চন্দ্রনাথ জয় জয়। আদিনাথ জয় জয়, চন্দ্রনাথ জয় জয়। চন্দ্রনাথ জয় জয়, বিশ্বনাথ জয় জয়। চন্দ্রনাথ জয় জয়, বিশ্বনাথ জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথ জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয় পতি ভোলানাথের 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 জয় জয়। बोलिए पार्वती रमण भगवान की जय 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 श्री राधे निताई गौर हरि। এবার আরতি হবে একসঙ্গে, ভাগবত আর শ্যামসুন্দরের আরতি শুরু হবে। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে, আরতি আরম্ভ। चंद्रमा मनसो जातश्चक्षुः सूर्यो अजायत। श्रोत्राद्वायुश्च प्राणश्च मुखादग्निरजायत। हे राधा श्याम सुंदर तेरी आरती गाओ। 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 मोर मुकुट तेरे शीश पे सोहे। मोर मुकुट तेरे शीश पे सोहे। प्यारी बंशी मुनि मन मोहे। प्यारी बंशी मुनि मन मोहे। या बंशी पे मैं तो बलि बलि जाऊं। राधा श्याम सुंदर तेरी आरती गाओ। राधा श्याम सुंदर तेरी आरती गाओ।